নানা আয়োজনে সারা দেশে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ষষ্ঠীর সকাল থেকে কাঁসর ঘণ্টা, ঢাকঢোলে দেবী দুর্গাকে স্বাগত জানান ভক্তকুল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে নানা ধর্মীয় আচার। আনুষ্ঠানিকতায় ব্যস্ত পূজারীরা। উৎসব নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজা মণ্ডপে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সময় বাড়ার সাথে সাথে মণ্ডপগুলোতে বেড়েছে ভিড়। যাতে সবাই সুখে শান্তিতে আমরা দেশে বসবাস করতে পারি, যত অরাজকতা আছে, যত মানুষের মনের মধ্যে অশান্তি আছে, সব গ্লানি মুছে যাক। যাওয়ার ইচ্ছা সব জায়গায় আছে, কিন্তু কোথায় যাওয়া যায় সেটা তো জানা নেই। আর প্রার্থনা হচ্ছে সবাইকে সুস্থ রাখুক, মা সবার জীবনে মঙ্গল বয়ে আনুক। রাজশাহীতে সকাল থেকে শুরু হয় ষষ্ঠী পূজার কার্যক্রম। এবছর নগরীর ৮০টি মণ্ডপ সহ জেলায় ৪৯২টি মণ্ডপে চলছে পূজার আয়োজন। আইন সংস্থা আমাদের সহযোগিতা করছে। পুজোর আগে থেকেই আমাদের সব কিছু তারা টহল এবং আইনগত ব্যবস্থা, র্যাব, আর্মি, বিজিবি, আনসার। এবছর খুলনায় ৯৮১টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় ষষ্ঠীতে উপবাস থেকে মায়ের চরণে অঞ্জলি দেন। উৎসবমুখর পরিবেশে হবে, সকলের সহযোগিতা নিয়ে এটাই আশা করতেছি। আমাদের ব্রত কথা আছে, আমাদের যারা মারা আসবেন তাদের সবাই ব্রত কথা শোনা হবে এবং আমাদের বোধন কালকে হয়ে গেছে। সিলেট, গাজীপুর, শেরপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে ষষ্ঠী পূজা। সারা দেশের মণ্ডপের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছরের তুলনায় এবার বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।